মিকদাম ইবনে মাদি কারব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ইউশিকুর রাজুলু মুত্তাকিয়ান আলা আরিকাতিহি, এমন একটা জামানা আসবে যে জামানায় মানুষ সিংহাসনের মধ্যে টেক লাগায় বসে থাকবে, চেয়ারের মধ্যে মানুষ ভাব নিয়ে বসে থাকবে। ইউহাদ্দাসু বিহাদিসিম মিন্নি, তার সামনে আমার হাদিস পেশ করা হবে। হাদিস পেশ করার পর ওই ভাব ধরুবনা লোক বলবে, বাইনানা ওয়া বাইনাকুম কিতাবুল্লাহ, আমাদের মাঝে তোমাদের মাঝে আল্লাহর কোরআন থাকতে হাদিসের কি প্রয়োজন? বলেন নাউজুবিল্লাহ। যুক্তি দিবে, কি বলবে? কোরআন থাকতে আবার হাদিসের কি দরকার? কথা তো সুন্দর। ওই ব্যক্তি বলবে, ফামা ওয়াজাদনা ফীহি মিন হারামিন হারামনা, কোরআনের মধ্যে যে হারাম আমরা পাবো এই হারামটা হারাম হিসাবে গ্রহণ করলাম। ওয়া মা ওয়াজাদনা ফীহি মিন হালালিন ইস্তাহলালনা, কোরআনের হালালটা আমরা হালাল হিসাবে গ্রহণ করলাম। বলেন তো, আমি আপনাদের কাছে জানতে চাই, কোরআনের হারাম আমরা হারাম মানি কিনা? কোরআনের হালাল আমরা হালাল মানি কিনা? তো ওই ব্যক্তি যুক্তি দিয়ে কয়, কোরআনের হালাল কোরআনের হারাম থাকতে আবার হাদিসের হালাল হারামের কি দরকার? আমাদের নবীজি বলেন, আলা ওয়া ইন্নামা হাররামা রাসূলুল্লাহ মিসলু মা হাররামাল্লাহ, শোনো ওই ব্যক্তিদেরকে জানায়া দাও যারা বলে কোরআন থাকতে হাদিসের দরকার নাই, তাদেরকে জানায়া দাও আমি নবী যা হারাম করি আমার হারাম করাটাও আল্লাহর কোরআনের হারাম করার মতো হারাম হয়ে যায়। কোরআনের হারাম মানতে হবে, আমি নবীর হারাম করাটা মানতে হবে। কোরআনের হালাল মানতে হবে, আমি নবীর সুন্নাহের মাধ্যমে যেটা হারাম সেটাও মানতে হবে। তাহলে শুধু কোরআন মানা যাবে না, শুধু হাদিস মানা যাবে না, কোরআন সুন্নাহ উভয়টা মানতে হবে। কোরআন সুন্নাহ উভয়টা মানতে হবে, একটা মানবেন আরেকটা ছাড়বেন হবে না। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেলেন, সিরাতে মুস্তাকিম, কোরআন সুন্নাহর পথকে বলা হয় সিরাতে মুস্তাকিম, সোজা রাস্তা। মনে রাখবেন, যারা বলে শুধু কোরআন মানলেই চলবে হাদিস মানা লাগবে না, তারা সঠিক রাস্তায় নাই, তারা ভুল পথে। যারা বলে শুধু হাদিস মানলেই চলবে কোরআন লাগবে না, তারাও ভুল পথে। আর যারা বলে কোরআন হাদিস কোরআন সুন্নাহ দুটাই মানা যাবে, দুটাই মানতে হবে, সেটা আমরা। এই জন্য আমরা কোরআনও মানি হাদিসও মানি। তাই আলহামদুলিল্লাহ আশা করা যায় আমরা সঠিক রাস্তায় আছি। কথা মনে থাকবে সবার? তাহলে ইমানের উপর থাকার এক নাম্বার শর্ত কোরআন সুন্নাহ উভয়টা মানা। দৃষ্টান্ত নাম্বার 3, একটা হাদিসের কিতাব আছে নাম সহিহুত তারগীব, এই কিতাবের 40 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন, খাতাবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হাজ্জাতিল ওয়াদা, বিদায় হজের সময় আল্লাহর নবী জনগণের সামনে দাঁড়াইলেন, দাঁড়িয়ে বললেন, ক্বাদ ইয়াইসা শাইতান বিআইয়ুবাদা বিআরদিকুম, শয়তান নিরাশ হয়ে গিয়েছে, তোমরা শয়তানের ইবাদত করবা না, এই ব্যাপারে শয়তান নিরাশ। মুসলমান তোমরা যারা শয়তানের ইবাদত করবা না, শয়তান নিরাশ হয়ে গেছে, শয়তান জানে মুসলমান আমার ইবাদত করবে না। তবে ওয়ালাকিন্নাহু রাদিয়া আইয়ুতা ফিমা সিওয়া যালিকা মিম্মা তুহাকিরুনা মিন আমালিকুম, তোমরা তুচ্ছ মনে করে কিছু কিছু কর্ম করবা, যে কর্মের মাধ্যমে শয়তান সন্তুষ্ট হয়ে যাবে, শয়তানের আনুগত্য হয়ে যাবে। কিছু কিছু কাজ আছে আমরা মনে করি এটা কোনো ব্যাপার না, করে ফেলি। যেমন ব্যবসায়ীর কাছে একজন আসছে একটা জিনিস কেনার জন্য, তো ব্যবসায়ী একটা কথা একটু উল্টা পাল্টা বইলা ফেলে, মনে করে এটা কোনো ব্যাপার না। রাসূল বলে শয়তান খুশি হয়ে গেছে। আমি ব্যবসায়ী মানুষ, আমি এমনি একটা উল্টাপাল্টা কথা বলছি, মানে মনে করছি এটা কোনো ব্যাপার না, একটু তো উল্টাপাল্টা বলাই যায়। রাসূল বলে, দেখো তুমি শয়তানের ইবাদত করবা না, এতে শয়তান নিরাশ, কিন্তু তুমি মাঝে মাঝে কিছু কথা এটা তুচ্ছ মনে করে উল্টাপাল্টা বলবা, এতে শয়তান তোমার প্রতি বড় খুশি। আমরা যদি আমাদের জীবনে চলার পথে একটু উল্টাপাল্টা কথা বলি, শয়তান খুশি। যেমন বাচ্চারে এইভাবে ডাক দিলেন আপনি, আব্বু এইদিকে আসো তোমারে কিছু দিব, বাবা এইদিকে আসো তোমারে কিছু দিব, আপনার বাচ্চাটা আসছে, আসার পর হাত খুললেন, কিছু নেই হাতের মধ্যে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই যে তুচ্ছ বিষয় মনে করে সন্তানটাকে তুমি ধোঁকা দিলা, শয়তান খুশি হয়েছে। আপনারা মাঝে মাঝে কবুতর ডাকেন এইভাবে করে, হাতের মধ্যে কি জানি একটা দিয়া, কবুতর সামনে আসার পর কিছুই দেন না, শয়তান খুশি হয়ে গেছে। আপনি মনে করছেন এটা কোনো ব্যাপার না, রাসূল হাদিসের মধ্যে বলে এটাও মিথ্যা কথা। তাহলে এতে কিন্তু শয়তান খুশি হয়। তো শয়তানের ইবাদত করবেন না, এতে শয়তান নিরাশ, কিন্তু শয়তানের আনুগত্য করবেন ছোট ছোট কিছু ভুলের মাধ্যমে, এতে শয়তান সন্তুষ্ট। রাসূল কয়, আমার উম্মত ফাহজারু আইয়ুহান নাস, হে জনগণ তোমরা সতর্ক থাকবা, যেন ছোটখাটো ভুলগুলোও তোমাদের দ্বারা না হয়, আর শয়তান যেন খুশি না হয়। আল্লাহ আমাদের সকলকে এই জাতীয় ছোটখাটো ভুলগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। তাহলে আমরা বানিয়ে বানিয়ে কাউরে এমনি মিথ্যা কথা বলবো না, ঠিক আছে না ইনশাআল্লাহ? রাসূল শেষে বলেন, শোনো তোমরা, তারাকতু ফীকুম মা, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম, ইন ইয়াতাসামতুম বিহি, এই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরো, ফালান তাদিল্লু আবাদা, কিছুতেই তোমরা পথভ্রষ্ট হবে না। এক নাম্বার কিতাব আল্লাহ, আল্লাহর কোরআন, 2 নাম্বার সুন্নাতে নবীহি, আল্লাহর নবীর সুন্নাত যদি আঁকড়ে ধরো তোমরা পথভ্রষ্ট হবে না।
তাহলে কোরআন সুন্নাহ উভয়টা আঁকড়ে ধরলে আমরা পথভ্রষ্ট হব না। আল্লাহ আমাদের সকলের জীবনটা কোরআন সুন্নাহ মোতাবেক ওই আদর্শে যেন আমরা আদর্শবান হতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। দৃষ্টান্ত নাম্বার 4, সহিহ বুখারী হাদিস নাম্বার 6482 নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আবু মুসা বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইন্না মাসালি ওয়া মাসালা মা বাসানি আল্লাহু বিহি, আমার দৃষ্টান্ত আর আমি যে কোরআন সুন্নাহ নিয়ে আসলাম, এই কোরআন সুন্নাহর দৃষ্টান্ত হলো এমন, কামাসালি রাজুলিন আতা কওমা, এক ব্যক্তি এক সম্প্রদায়ের কাছে আসছে, আসার পর ওই সম্প্রদায়কে বলল, মনে করেন আমি আপনাদের মহিচাইল আসলাম, আসার পর আমি আপনাদেরকে বললাম, শোনো তোমরা, আমি মাধায়া দেখে এসেছি একদল অস্ত্রধারী মানুষ অপেক্ষা করতেছে, সকালবেলা তোমাদের উপর হামলা চালাবে। আপনাদের মধ্যে আমার কথা মানার ক্ষেত্রে দুই দল হয়ে যান। এক দল কয় তার কথা আমরা মানলাম, নিরাপদে আপনারা রাতের বেলা এলাকা ছেড়ে চলে গেলেন। আরেক দল কয় না না, এই কথা আমরা বিশ্বাস করি না, রাতের বেলা আপনারা এলাকার মধ্যে অবস্থান করলেন, ফজরের আগে ওই মাদায়ার শত্রু বাহিনী এসে আপনাদেরকে হামলা করে ধ্বংস করে দেয়। তাহলে এক ব্যক্তি আইসা আপনাদের সামনে আসছে, এক জনগণের সামনে আসছে, সম্প্রদায়ের কাছে আসছে, আসার পর বলছে, শোনো, রাআইতুল জাইশা বিআইনাইয়া, আমি এই দুই চোখ দিয়ে দেখলাম শত্রু বাহিনী অস্ত্র শস্ত্র অপেক্ষা করতেছে, তোমাদের উপর হামলা চালাবে। তখন তার কথা মানার ক্ষেত্রে দুই দল, আতাআহু তাইফাতুম মিনহুম, এক দল তার কথা মানছে, মানার পর ফাদলাজু ওয়ানতালাকু আলা মুহলাতিহিম, রাতের বেলা নিরাপদ জায়গায় চলে গেছে। ওয়া কাযযাবাত তাইফাতুম মিনহুম, আরেক দল তার কথা মানে নাই, না মাইনা আসবাহু মাকানাহুম, রাতের বেলা ঘুমায়া রইছে, সাব্বাহাহুমুল জাইশ, ওই অস্ত্রধারী আইসা এই ঘুমন্ত মানুষগুলোর উপর হামলা চালায়া সবাইরে ধ্বংস করছে। নবীজি বলে, শোনো, আমার দৃষ্টান্ত ওই ব্যক্তির মতো যে ব্যক্তি তোমাদেরকে সতর্ক করছে। কিভাবে? নবী বলেন, আমি তোমাদের কাছে কোরআন সুন্নাহ রেখে গেলাম, আমার এই কোরআন সুন্নাহ মানার ক্ষেত্রে তোমাদের মধ্যে গ্রুপ হবে দুইটা, এক দল আমার কথা মানবে, মানার কারণে নিরাপদে তারা আল্লাহর জান্নাতের মেহমান, আরেক দল আমার কথা মানবে না, অবিশ্বাস করবে, তাদের ঠিকানা ওই রাতে ঘুমন্ত ব্যক্তিদের মতো যারা ঘুমের কারণে ধ্বংস হয়ে যায়। আমার কথা যারা না মানবে তারা জাহান্নামী হবে, বলেন নাউজুবিল্লাহ। এই দৃষ্টান্তটা মনে রাখতে পারবেন না? এটা ঘরে বাইরে সব জায়গায় শোনাবেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সতর্ক করতেছে, ওনার কথা মানার ক্ষেত্রে আমাদের মধ্যে দুই গ্রুপ, এক দল ওনার কথা মানবে, নিরাপদে জান্নাতি হবে, আরেক দল ওনার কথা মানবে না, তারা জাহান্নামী হবে। ভাই, আল্লাহ আমাদের সকলকে কোরআন সুন্নাহ রাসূলের কথা যেন যথাযথভাবে মেনে জীবনটা সাজিয়ে ঈমান নিয়ে যাইতে পারে, আল্লাহ তৌফিক দান করেন। উদাহরণ নাম্বার 5, সহিহ বুখারী হাদিস নাম্বার 7280 নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহর নবী বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, আমার উম্মতের সবাই জান্নাতে যাবে, শুধুমাত্র যারা অস্বীকার করে তারা জান্নাতে যাবে না। সবাই যাবে, শুধু যারা অস্বীকার করে তারা জান্নাতে যাবে না। সাহাবারা প্রশ্ন করলেন, ওয়া মাইয়া ইয়া রাসূলুল্লাহ, অস্বীকার করে কারা, আপনার কাছে জানতে চাই। আল্লাহ নবী বলেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, আমাকে যারা মান্য করে তারাই আমার কথা স্বীকার করে, তারা আল্লাহর জান্নাতের মেহমান। ওয়া মান আসানি ফাকাদ আবা, এলাকাবাসী ভালো করে শুনেন, আল্লাহ নবী বলেন, যারা আমার কথার নাফরমানি করে তারাই হলো অস্বীকারীর দল। আমার কথা যারা শোনে না তারা অস্বীকারী। আল্লাহ রাসূল বলেন, তাদের ঠিকানা জাহান্নাম, বলেন নাউজুবিল্লাহ। উদাহরণ নাম্বার 6, সহিহ বুখারী হাদিস নাম্বার 7288 নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনাকারীও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, দাউনি মা তারাকতুকুম, আমি তোমাদেরকে কোরআন সুন্নাহ যেইভাবে বলি ওইভাবে মানার চেষ্টা করো, বেশি প্রশ্ন করবা না। কি করবা না? এখন কথা হলো, আপনাদের এলাকায় মাশাআল্লাহ আপনারা এই যে আমারে পড়াশোনা করাইছেন, এলাকার মানুষ আরো পড়াশোনা করছে, বিভিন্ন মসজিদের ইমাম খতিব সাহেবরা 20 বছর 16 বছর পড়াশোনা করছে, ওনারা কোরআন সুন্নাহ যেইভাবে আপনাদেরকে বলবে পালন করতে ওইভাবে পালন করবেন। এতদিন পড়াশোনা করার পর ওনারা আপনারে বলে, আপনি কি করেন 20 মিনিট পড়াশোনা করে এই ব্যাটারে এসে আপনি সারাদিন প্রশ্ন করতেছেন, এটা কিন্তু ঠিক না। আল্লাহ রাসূল বলেন, দাউনি, বেশি প্রশ্ন করবা না, আমি যা বলি ওইভাবে মানার চেষ্টা করবা। এখন তো আল্লাহর নবী দুনিয়াতে নাই, নবীর ওয়ারিস উলামায়ে কেরাম কোরআন সুন্নাহ যেইভাবে বলে ওইভাবে মানার চেষ্টা করেন। আল্লাহ নবী বলেন, শোনো তোমরা, ইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম বিকাসরাতি সুআলিহিম, তোমাদের পূর্বের জাতি ধ্বংস হয়েছে বেশি প্রশ্ন করার কারণে, ওয়া ইখতিলাফিহিম আলা আমবিয়াইহিম, নবীদের বিরোধিতা করার কারণে তোমাদের আগের জাতি ধ্বংস হয়ে গেছে। তাহলে বেশি প্রশ্ন না, আমল বেশি করা। শুনবো আলেমদের মুখে, বাস আমল করা শুরু করবো, খালি প্রশ্ন। এত প্রশ্ন করে মানুষ, কি প্রশ্ন করে জানেনি? হুজুর সুন্নত না পড়লে কি জাহান্নামে যাবো?
মানে প্রশ্ন আর খুঁজে পায় না। যে ব্যক্তি এই প্রশ্ন করে যে সুন্নত না পড়লে কি জাহান্নামী হবো, ওনারে আপনি পাল্টা প্রশ্ন করেন, তুমি কি গত 1 মাস ফরজ নামাজগুলো পড়ছো ঠিক মতো, নিশ্চিত তার চেহারা কালো হয়ে আপনার সামনের দিকে চলে যাবে। যে আপনারা বলে যে সুন্নত নামাজ না পড়লে গুনাহ হবে কিনা, এলাকার মসজিদের ইমাম সাহেব যারা আছেন, যদি এই প্রশ্ন কখনো শোনেন যে হুজুর সুন্নত না পড়লে কি গুনাহ হবে, পাল্টা বলবেন ভাই গত 1 মাস আপনি ফরজ নামাজগুলো পড়ছেন নি, সুন্নত পড়ে ফরজগুলো পড়ছেন। দেখবেন তখন কবি নীরব হয়ে আপনার সামনে থেকে বিদায় নেবে। এত প্রশ্ন কিসের? আরে সুন্নত পড়লে কি লাভ এটা জিজ্ঞাসা করেন। আল্লাহ রাসূল বলছে দৈনিক 12 রাকাত সুন্নত পড়লে ওয়াজাবাত লাহুল জান্নাত, তার জন্য জান্নাত ওয়াজিব। এটা না জিজ্ঞাসা সুন্নত না পড়লে গুনাহ হইব না। তাহলে আমরা প্রশ্ন বেশি করব না, আমল জানবো, আমল করব। ফজরের আগে 2 রাকাত, যোহরের আগে 4 রাকাত, 6 রাকাত, যোহরের পরে 2 রাকাত 8 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত 10 রাকাত, এশার পরে 2 রাকাত 12 রাকাত। আল্লাহ রাসূল বলেন মান সাবারা, যারা দৈনিক এই 12 রাকাত সুন্নত আদায় করবে ওয়াজাবাত লাহুল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাত ওয়াজিব করবে। তো কেন এই প্রশ্ন করেন যে সুন্নত না পড়লে গুনাহ হবে কিনা? প্রশ্ন বেশি না, আমল বেশি হবে। আল্লাহ আমাদের সকলকে কোরআন সুন্নাহ উলামায়ে কেরাম যেইভাবে বুঝিয়ে দেয় আমাদেরকে, আমরা ওইভাবে পালন করার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করেন। তাহলে এই হলো 1 নাম্বার, কোরআন সুন্নাহ আঁকড়ে ধরা। যদি ইমানি জীবন, ইমানি মরণ আমরা চাই, 1 নাম্বার শর্ত কোরআন সুন্নাহ আঁকড়ে ধরা। এখন কোরআন সুন্নাহ মানার ক্ষেত্রে মন দিয়ে শুনবেন। এই যে আমি 6টা হাদিস বললাম, প্রত্যেক হাদিসের ক্ষেত্রে একজন সাহাবার নাম বলছি না? প্রথম হাদিসের মধ্যে বললাম হযরত জাবেরের নাম, দ্বিতীয় হাদিসে মিকদাম ইবনে মাদি কারব, তৃতীয় হাদিসে আবু মুসা আব্দুল্লাহ ইবনে আব্বাস, চতুর্থ হাদিসে আবু মুসা, পঞ্চম হাদিসে আবু হুরায়রা, 6 নম্বর হাদিসে আবু হুরায়রা। এই যে সাহাবাদের নাম বইলে হাদিসগুলো বললাম, কি বোঝা যায়? সাহাবা ছাড়া হাদিস বলা সম্ভব না। কি বলা যায়? কি বোঝা যায়? সাহাবা ছাড়া হাদিস বলা। হ্যাঁ, যেহেতু আল্লাহ রাসূলের সাহাবা ছাড়া আমরা হাদিসগুলো বলতে পারবো না, তাই সাহাবাদের সমালোচনা আমরা কখনো করব না। কাদের সমালোচনা করব না? হ্যাঁ, মনে রাখবেন, কোরআন সুন্নাহ মানবো, মানার ক্ষেত্রে আমরা আল্লাহ রাসূলের সাহাবাদের ব্যাখ্যা গ্রহণ করব। ব্যাখ্যা গ্রহণ করার ক্ষেত্রে সাহাবাদের সমালোচনা আমরা করব না। কেন আমরা সাহাবাদের সমালোচনা করব না? মুসলিম শরীফের 2531 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহ নবীর সাহাবা বলেন সাল্লাইনাল মাগরিবা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহর নবীর সাথে মাগরিবের নামাজ আদায় করলাম। মাগরিব আদায় করার পর সুম্মা কুলনা লাউ জালাসনা হাত্তা নুসাল্লিয়া মাহুল ইশা, মাগরিব পড়ছি, পড়ার পর মসজিদে বসে রইলাম। একজন আরেকজনকে বললাম আমরা এশার নামাজ পর্যন্ত অপেক্ষা করব, আল্লাহর নবীর সাথে এশার নামাজ পড়ার পর আমরা বাসায় যাব। আপনারা মাগরিব পড়ছেন মসজিদে, মাগরিব পড়ে বসে রয়েছেন, আপনাদের নিয়ত হলো ইমাম সাহেব এশা পড়াবে, এরপর মসজিদ থেকে বাসায় যাবেন। তো নবীর একদল সাহাবা বলেন আমরা নবীর সাথে মাগরিব পড়লাম, মাগরিব পড়ার পর আমরা বসে রয়েছি, আমাদের নিয়ত আমরা এশার নামাজটা পড়বো, এরপর বাসায় যাব। তো সবাই বসে রয়েছে। আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী আমাদের সামনে আসলেন, আসার পর আমাদেরকে প্রশ্ন করলেন মাজিল তুমহা হুনা, এ তোমরা কতক্ষণ যাবত এই জায়গায় বসে আছো? সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাইনা মাকাল মাগরিব, আমরা আপনার সাথে মাগরিবের নামাজ আদায় করলাম, মাগরিবের পর আমরা বলা বলি করলাম, এশার নামাজ আপনার সাথে পড়বো, এরপর বাসায় আমরা যাব। নবীজি বললেন আহসানতুম, তোমরা ভালো কাজ করছো, সুবহানাল্লাহ, তোমরা ভালো করছো, মাগরিব করছো, এশা পর্যন্ত অপেক্ষা করছো, আমার সাথে এশা পড়ে যাবা। কয় হ্যাঁ। এবার দেখেন সাহাবারা কি কয়, আমরা যখন নবীজির এই কথা বললাম, আমার দিকে তাকান, ফারাফা রাসাহু ইলা সামা, নবীজি আকাশের দিকে মাথা উঠাইলেন। কোথায়? আকাশ। হাদিসে আছে ওয়াকানা কাসীরাম মিম্মা ইয়ারফাউ রাসাহু ইলা সামা, আল্লাহ নবী বেশিরভাগ সময় আকাশের দিকে তাকাইতেন। বেশিরভাগ সময় কি করতেন? তবে দেশ গ্রামের মানুষ এই আমলটা করতে পারেন, রাস্তাঘাটে হাঁটতে আকাশের দিকে তাকানো। বাকি ঢাকা শহরের মানুষ আবার ঝামেলা, এরা আবার ছাদে উঠে দেখা দরকার, কারণ নিচ থেকে দেখলে ঝামেলা আছে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাহাবারা বলেন যে রাসূল আকাশের দিকে বেশিরভাগ সময় তাকায়। নবীজি আকাশের দিকে তাকাইছে, খুব মন দিয়ে শুনেন। আকাশের দিকে তাকানোর পর আল্লাহ নবী কয় আন-নুজুমু আমানাতুল লিস-সামা, আকাশের নক্ষত্রগুলা আকাশের জন্য আমানত, নিরাপত্তা। এই নক্ষত্রগুলা যতদিন থাকবে আকাশ ততদিন থাকবে। ফাইদা যাহাবাতিন নুজুম, নক্ষত্রগুলা যদি বিলীন হয়ে যায়, আতাস সামা আমা তুআদু, আসমান ধ্বংস হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে। মন দিয়ে শুনুন। এরপর আল্লাহ নবী বলেন আমানাতুন লি আসহাবি, আমি আমার সাহাবাদের জন্য নিরাপত্তা স্বরূপ। ফাইদা যাহাবতু, আমি যখন বিদায় নিয়ে নিব, আতা আসহাবি মা ইউআদুনা, আমার সাহাবাদের উপর একের পর এক বিপদ আসতে থাকবে, ফিতনা আসতে থাকবে। এই যে ইমাম মুয়াবিয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে আস্তে আস্তে সাহাবাদের মাঝে বিভিন্ন বিষয়ে মতভেদ শুরু হয়ে যাওয়া। রাসূল বলেন আমি চলে যাব, তো সাহাবাদের উপর একের পর এক বিপদ আসতে থাকবে। এবার আল্লাহ নবী বলেন শোনো তোমরা উম্মত, ওয়া আসহাবি আমানাতুল লি উম্মতি, আমার সাহাবারা পুরা দুনিয়ার উম্মতের জন্য নিরাপত্তা। আমার সাহাবারা পুরা দুনিয়ার উম্মতের জন্য নিরাপত্তা। মন দিয়ে শুনবেন, সাহাবাদের সমালোচনা ভুলেও করবেন না।
আল্লাহ নবী বলেন ফাইদা যাহাবা আসহাবি, আমার সাহাবারা যদি বিদায় নেয়, আতা উম্মতি মা ইউআদুনা, তাহলে আমার উম্মতের উপর গজব এসে যাবে, আমার উম্মত যেন কিয়ামতের অপেক্ষা করে নেয়। সাহাবারা দুনিয়া থেকে বিদায় নেওয়া এটাই উম্মতের জন্য পুরা কপালের লক্ষণ। তো আল্লাহ রাসূল বললেন, আরে আমার উম্মতের উপর সাহাবারা যতদিন থাকবে উম্মতের জন্য ততদিন নিরাপত্তা থাকবে, আমার সাহাবারা বিদায় নিবে তো উম্মত বিপদের মধ্যে পড়বে। এই কথাটা আরেকটা বর্ণনা দ্বারা বোঝা যায়। as-সিলসিলাতুস সহিহা 3283 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাজালুনা বিখাইরিন মা দামা ফীকুম মান রাআনি, তোমরা ততদিন কল্যাণের মধ্যে থাকবা যতদিন আমার সাহাবারা তোমাদের মাঝে থাকবে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন? আমার সাহাবারা তোমাদের মাঝে থাকা মানে তোমরা কল্যাণের মধ্যে থাকা। এরপর কি বলে দেখেন, ওয়াল্লাহি লা তাজালুনা বিখাইরিন মা দামা ফীকুম মান রাআনি, আল্লাহর কসম তোমরা ততদিন কল্যাণের মধ্যে থাকবা যতদিন তোমাদের মাঝে তারা থাকবে যারা আমার সাহাবাদেরকে দেখছে, মানে তাবেঈরা। এই হাদিস দ্বারা বোঝা যায় ইমাম আবু হানিফা, ইমাম আলকামা ইবনে আক্কাস আল-লাইসি, ইমাম শাফি, ইমাম মালিক তাদেরকেও গালি দেওয়া যাবে না। রাসূল বলছেন আমার সাহাবাদেরকে যারা দেখছে তারা তোমাদের মাঝে যতদিন আছে ততদিন তোমরা কল্যাণের মধ্যে থাকবা। তাহলে সাহাবাদেরকে দেখছে তাবেঈরা। এরপর আল্লাহ নবী বলেন, আল্লাহি লা তাজালুনা বিখাইরিন মা দামা ফীকুম মান রাআনি, আমার সাহাবাদেরকে যারা দেখছে তাদেরকে যারা দেখছে মানে তাবেঈনরা যতদিন তোমাদের মাঝে থাকবে ততদিন তোমরা কল্যাণের মধ্যে থাকবা। হাদিস দ্বারা বোঝা যায় সাহাবারা উম্মতের জন্য কল্যাণ। তাই মেহেরবানি করে কোনো সাহাবাদের সমালোচনা আমরা করব না, এই কথাটা মাথায় রাখবেন। ইবনে মাজার 162 নম্বর হাদিসের মধ্যে আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা বর্ণনা করেন, লা তাসুব্বু আসহাবা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবাদেরকে তোমরা গালি দিও না। এবার দেখেন কি কয়, লা মুকামু আহাদিহিম ইয়ানি সাআতান মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুম মিন আমালিকুম উমরা, তোমাদের কেউ সারা জীবন আমল করছে, নবীর সাথে কোন সাহাবা সামান্য মুহূর্ত বসে রয়েছে, তোমরা সারা জীবন আমল করার চাইতেও নবীর সাথে সাহাবার সামান্য সময় কাটানো তোমাদের সারা জিন্দেগীর আমলের চাইতে বেশি দামি। সাহাবাদেরকে গালি দেওয়া যাবে না। একটা কিতাব আছে নাম আল জামিউস সগীর, হাদিসের কিতাব। এই কিতাবের 8752 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, মান সাব্বা আসহাবি, আমার সাহাবাদেরকে যারা গালি দেয়, ফালাইহি লানাতুল্লাহ, তার উপর আল্লাহর অভিশাপ, ওয়াল মালাইকা, ফেরেশতাদের অভিশাপ, ওয়ান নাসি আজমাইন, মানুষের অভিশাপ। মনে রাখবেন এই মুহররম মাস আসলে একটা গোষ্ঠী সাহাবাদেরকে গালিগালাজ করে, মুহররম মাস আসলে একটা দল সাহাবাদেরকে গালিগালাজ করে। ভাইও ভালো করে মনে রাখবেন, সাহাবাদেরকে গালি দিবেন না, সাহাবাদের ব্যাপারে গালি শুনবেন না, সাহাবাদেরকে যেই মজলিসগুলোতে গালি দেওয়া হয় ওই মজলিসে যাবেন না, সাহাবাদের গালি দিবেন না, সাবধান, একদম জীবন শেষ হয়ে যাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সহিহ বুখারী হাদিস নাম্বার 3673 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাসুব্বু আসহাবি, আমার সাহাবাদেরকে তোমরা গালি দিও না। কি কয় দেখেন, লাউ আন্না আহাদাকুম আনফাকা মিসলা উহুদিন যাহাবা, তোমাদের কেউ যদি উহুদ পাহাড় সমপরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করো, কি পাহাড় সমপরিমাণ? উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ যদি আল্লাহর রাস্তায় দান করে তোমাদের কেউ, মা বালাগা মুদ্দা আহাদিহিম, আমার দিকে তাকান, নবী বলেন আমার সাহাবা 2 হাতে যা দান করছে, তোমাদের উহুদ পাহাড় সমপরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করলেও আমার সাহাবার 2 হাত পরিমাণ দানের কাছেও পৌঁছতে পারবে না। নবীজি বলেন না না, ওয়ালা নাসিফা, 2 হাত না, কয় 1 হাতে যা দান করছে। প্রথম বলছে 2 হাত, পরে কয় না 1 হাত, আমার সাহাবা 1 হাতে যা দান করছে, তোমরা উহুদ পাহাড় সমপরিমাণ স্বর্ণ দান করলেও আমার সাহাবার ধারে কাছেও যেতে পারবে না। ভাই কথাগুলো মনে থাকবে। তাহলে হাদিস মানবো আমরা, কোরআন সুন্নাহ মানতে হবে, সাহাবা বাদ দেওয়া যাবে না। সাহাবাদের সূত্র ধরেই কোরআন সুন্নাহ বুঝতে হবে আমাদের। এই জন্য একদল সাহাবাদেরকে সমালোচিত বানাইতে চায়, কেন জানেন? তারা কেমন যেন কোরআন সুন্নাহর উপর আঘাত করতে চায়, আক্রমণ করতে চায়। এই জন্য সাহাবা সমালোচনা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। বিসমিল্লাহ। আরেকটা হাদিস শুনেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবা নাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, কিতাবের নাম শরহুত তাহাবিয়া, 693 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূলের সাথে কোন সাহাবা সামান্য সময় অবস্থান করা, আগে বলছে সারা জীবন, এই হাদিসের মধ্যে বলছে আল্লাহ রাসূলের সাথে কোন সাহাবার সামান্য সময় অবস্থান তোমাদের 40 বছর ইবাদতে চাইতে বেশি দামি। এই কথাগুলো আমি কেন বলছি জানেন? এই মুহররম মাস আসলে আমাদের নবীজির একজন বিখ্যাত সাহাবার সমালোচনা করা হয়, তার নাম আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। কি নাম বলেন তো? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। এই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সমালোচনা কেন করা হয়? উনি হলেন ইয়াজিদের আব্বা। কার আব্বা? ইয়াজিদ। যেই ইয়াজিদ কারবালার প্রান্তরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করছে, এই ইয়াজিদের আব্বা ইমাম মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। ইয়াজিদকে কেন্দ্র করে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সমালোচনা করা হয়। মনে রাখবেন,
বাবাকে সন্তানের কারণে সমালোচনা করে যদি করেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে কাফের ছিল, এখন নূহ নবীর সমালোচনা করবেন আপনারা? ইব্রাহিম নবীর আব্বা কাফের ছিল, এখন ছেলের সমালোচনা করবেন? লূত আলাইহিস সালামের বিবি কাফেরা ছিল, এই বিবির কারণে স্বামীর সমালোচনা করবেন? তো যেহেতু ওই জায়গায় সমালোচনা করবেন না, ইয়াজিদ নিঃসন্দেহে খারাপ ছিল, ইয়াজিদের কারণে তার আব্বা আমিরে মুআবিয়া, যার থেকে 163টা নবীর হাদিস বর্ণনা হয়েছে, তার ব্যাপারে সমালোচনা শুনবেনও না, কানেও দিবেন না। যে মসজিদে তার সমালোচনা করা হয় ওই মসজিদগুলোতেও যাবেন না। মনে রাখবেন, এই আমিরে মুআবিয়ার সময় মুসলমানদের পর্তুগাল থেকে চীন পর্যন্ত, আফ্রিকা থেকে ইউরোপ পর্যন্ত 65 লক্ষ বর্গ মাইল মুসলমানদের অধীনে আসছে। কয় লক্ষ? তো এমন একজন সাহাবার সমালোচনা এটা আমরা করব না। তাহলে কোরআন সুন্নাহ বুঝতে হলে সাহাবা লাগবে, আর সাহাবাদের সমালোচনা আমরা কিছুতেই করব না। আল্লাহ আমাদের সকলকে সাহাবা সমালোচনা থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। বলেন তো, ইমানি জীবন ইমানি মরণ নিয়ে কয় উপায়? 6টা। 1 নাম্বার গেল কোরআন সুন্নাহ আঁকড়ে ধরা। 2 নাম্বার, দৈনিক যে আমলগুলা করেন এই আমলগুলা নিয়মিত করা, একদিনও ছাড়বেন না। আমল যদিও কম হয়, আপনি 33 বার সুবহানাল্লাহ বলেন নামাজের পর, এটা একদিনও ছাড়বেন না। সহিহ বুখারী হাদিস নাম্বার 5861 নাম্বার হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইন্না আহাব্বাল আমালি ইলাল্লাহ মা দামা ওয়া ইন কাল্লা। নবীজি বলেন, সবচাইতে আল্লাহর কাছে প্রিয় আমল হলো ওই আমল যে আমলটা ধারাবাহিকভাবে করা হয়, যদিও আমলের সংখ্যা কম হয়। ধারাবাহিকভাবে আমল করা, আমলটা যদিও কম হয়, প্রত্যেক দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে আমল যদিও কম কিন্তু ধারাবাহিক, আপনি প্রতিদিন 10 বার দুরূদ শরীফ পড়েন, এটা একদিনও ছাড়বেন না, বরং 11 বার বাড়ানোর চেষ্টা করেন, এটা কোনোদিনও ছাড়বেন না। 33 বার সুবহানাল্লাহ আমল আপনি প্রত্যেকদিন নামাজের পরে করেন, এটা ছাড়বেন না। আয়াতুল কুরসির আমল প্রত্যেক ফরজউক্ত নামাজের পরে আপনারা করেন, এটা একদিনও ছাড়বেন না। তো এই যে নিয়মিত আমলগুলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো ওই আমল যেই আমলটা দৈনিক করা হয়, যদিও আমলের সংখ্যা কম হয়। তাহলে ইমানি জীবন ইমানি মরণের 2 নাম্বার শর্ত, আমল কম হোক, নিয়মিত করা। 3 নাম্বার, আল্লাহ ওয়ালাদের মজলিসে বসা। বলেন তো, কাদের মজলিসে বসা? আল্লাহ ওয়ালাদের মজলিসে বসা, এটা হলো 3 নাম্বার। এটা মন দিয়ে শোনেন, সূরা তাওবা আয়াত নাম্বার 119, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, তোমরা ঈমান আনো, তাকওয়া অবলম্বন করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, আল্লাহ ওয়ালাদের সাথে উঠা বসা করো। আল্লাহ ওয়ালাদের সাথে উঠা বসার দৃষ্টান্ত আল্লাহ নবী বুখারীর বর্ণনায় বলেন, সহিহ বুখারীর 2101 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাসালুল জালিসিস সালিহি ওয়াল জালিসিস সু কামাসালি সাহিবিল মিসকি ওয়াকিরিল হাদ্দাদ। আল্লাহ রাসূল বলেন, তোমাদের সন্তান খারাপ সঙ্গীর সাথে উঠা বসা করে নাকি ভালো সঙ্গীর সাথে উঠা বসা করে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খারাপ সঙ্গী আর ভালো সঙ্গীর দৃষ্টান্ত এই ব্যক্তির মতো, যে ব্যক্তি আতর বিক্রেতার কাছে যায় এবং কামারের কাছে যায়। আল্লাহ নবী বলেন, তুমি যদি আতর বিক্রেতার কাছে যাও তাহলে তোমার 2টা লাভের একটা লাভ হবে, ইম্মা তাশতারিহি, হয়তো তার কাছ থেকে আতর কিনবা, ওয়া ইম্মা তাজিদু মিনহু রিহান তাইয়্যিবা। আতর বিক্রেতার কাছে যখন তুমি যাও, হয়তো তার কাছ থেকে তুমি টাকা থাকলে আতর কিনবা, আর যদি তোমার কাছে টাকা না থাকে অন্তত তার কাছ থেকে ফ্রি তুমি আতরের ঘ্রাণ পাইবা। আল্লাহ নবী বলেন, ভালো মানুষের সঙ্গ গ্রহণ করার লাভ হলো এইটা, ভালো মানুষের কাছে যদি যাও, তুমি যদিও ভালো হতে না পারো, ভালো হওয়ার নিয়ম কানুন তুমি জানতে পারবা। ভালো মানুষের সাথে উঠা বসা করা। আপনি খেয়াল রাখবেন, আপনার সন্তানটা উল্টাপাল্টা মানুষের সাথে যেন না চলে, আপনার সন্তানটা খারাপ মানুষের সাথে যেন না চলে, এই ব্যাপারটা আপনাকে খেয়াল রাখতে হবে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি যদি খারাপ মানুষের সাথে চলো, তোমার দৃষ্টান্ত হলো কামারের মতো। কামারের কাছে যখন যাও, ওই ব্যক্তির কাছে যাওয়ার পর ইম্মা ইউহরিকু সাওবাকা, হয়তো তোমার কাপড়টা পুরায়া দিবে, আও বাদানাক, তোমার শরীর পুরায়া দিবে, অন্তত তাজিদু মিনহু রিহান খাবিসা, ওই কামারের দোকানে গেলে তুমি দুর্গন্ধ তোমার নাকে পাইবা। আতর বিক্রেতার কাছে গেলে ফিরি দুর্গন্ধ নয়, সুগন্ধি পাইবা। কামারের কাছে গেলে ফিরি দুর্গন্ধ তোমার নাকে আসবে। আল্লাহ নবী বলেন, ভালো মানুষের সাথে যখন তুমি উঠা বসা করবা, তাহলে তোমার মধ্যে অন্তত ভালো হওয়ার কিছু গুণ তোমার মধ্যে আল্লাহ পয়দা করে দিবেন। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ভালো মানুষের দৃষ্টান্ত আর খারাপ মানুষের দৃষ্টান্ত হলো আতর বিক্রেতার মতো আর হলো কামারের মতো। আতর বিক্রেতার কাছে যখন আপনি যাবেন, তখন হয়তো তার কাছ থেকে আতর কিনবেন অথবা ফিরি আতরের ঘ্রাণ পাবেন। আর কামারের কাছে যখন আপনি যাবেন, হয়তো আপনার শরীর পুরাবে, না হয় আপনার জামা পুড়িয়ে দিবে, অন্তত নবীজি বলেন ফিরি কিছু দুর্গন্ধ তুমি পাইবা। এটা হলো ভালো আর খারাপের সাথে উঠা বসার দৃষ্টান্ত। তাহলে আমরা আমাদের 3 নাম্বার উপায়, ইমানি জীবন ইমানি মরণের 3 নাম্বার উপায়, সেটা হলো
ভালো মানুষের সঙ্গে উঠা বসা করা, আল্লাহওয়ালার যে এলাকায় আসে ওই এলাকায় বেশি বেশি যাওয়া, আল্লাহওয়ালাদের সোহবত গ্রহণ করা। আল্লাহ তৌফিক দান করেন। এবার আরেকটা দৃষ্টান্ত শোনেন। আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 4833 নাম্বার হাদিস। এই হাদিসটা মন দিয়ে শোনেন। আপনার ছেলে কার সাথে ডেলি উঠা বসা করে একটু দেখেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, আন্নাসু আলা দীনি খলিলিহি, মানুষ তার বন্ধুর রীতিনীতির অনুসারী হয়। মানুষ বন্ধুর রীতিনীতির অনুসারী হয়। দেখবেন অনেক ছেলেরা চুলগুলা এমন স্টাইলে রাখে যে স্টাইল অমুক নায়ক করে। আমাদের মা বোনরা এমন স্টাইলে তার চুলগুলা সে পার্লারে গিয়ে সাজে যেমন ওই নায়িকা এটা করে। তো আল্লাহ রসুল বলেন, মানুষ তার বন্ধুর রীতিনীতির অনুসারী হয়। মানুষ যাকে মহব্বত করে সে যা করে মানুষ এটা করতে চায়। আল্লাহ নবী বলেন, ফাল্যানজুর আহাদুকুম মাইয়ুখালিল, তোমাদের প্রত্যেকের চিন্তা করা উচিত তুমি কাকে বন্ধু বানাইলা। আপনি যাকে বন্ধু বানান ওই বন্ধুর কারণে আপনার মধ্যে যেন সুন্নত বহির্ভূত কর্মকাণ্ড না হয়। আপনি যাকে বন্ধু বানান তার কারণে আপনার চরিত্রটা যেন নষ্ট না হয়। আল্লাহ নবী কয়, বন্ধু নির্বাচন করার আগে চিন্তা ভাবনা করে বন্ধু নির্বাচন করবা। তাহলে এই কথাটা মনে থাকবে তো। আপনার সন্তান কাদের সাথে উঠা বসা করে দৈনিক আপনি খেয়াল রাখবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন, আতর বিক্রেতার কামারের দৃষ্টান্ত। ভালোদের সাথে উঠা বসা করলে কিছু না কিছু আপনার ছেলের পরিবর্তন হবে। খারাপদের সাথে উঠা বসা করলে আপনার ছেলের মধ্যে খারাপ চরিত্র একদিন না একদিন ঢুকে যাবে। তাই আল্লাহ তাআলা বললেন, ইমানি জীবন ইমানি মরণের 3 নাম্বার শর্ত আল্লাহ ওয়ালাদের সোহবতে বেশি বেশি যাওয়া। উজানি মাহফিল আছে, আরো আল্লাহ ওয়ালারা যে যে এলাকায় আসে এই এলাকায় তাদের সান্নিধ্যে যাওয়া। ওদের সান্নিধ্যে যখন আপনারা যাবেন তখন ওই আল্লাহ ওয়ালা আপনি যদিও না হইতে পারেন কিছু না কিছু আপনার মধ্যে আল্লাহ এনে দিবেন। এগুলো 3 নাম্বার। 4 নাম্বার, ইমান নতুন করা। বলেন তো কি করা? ইমান আবার নবায়ন করে কিভাবে? ইমান নবায়ন করে কিভাবে? ইমাম হাইসামি রহমতুল্লাহ আলাইহির একটা কিতাব আছে নাম মাজমাউজ জাওয়ায়েদ। এই কিতাবের 2 নম্বর খণ্ড 214 নম্বর পৃষ্ঠা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমান নতুন করো। সাহাবারা বললেন, কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমরা আমাদের ঈমান নতুন করব কিভাবে? নবীজি বললেন, আকসিরু কাওলা লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহর আলোচনা করবা, আল্লাহ তোমাদের ঈমান তাজা বানায়া দিবেন।